নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ইসলামের দৃষ্টিতে করণীয় কি? আজকাল অনেক তরুণ যুবক ভাই জানতে চান, যখন একজন মানুষ নিজের নফস বা যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে না এবং একা অবস্থায় কিছু গোপন অভ্যাসে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ ক্লিয়ারভাবেই সে প্রশ্ন করেছে যদি হস্তমৈথুন করে ফেলে, এক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে হুকুম কি এবং এর থেকে বাঁচার উপায় কি? আসুন এ প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। ইসলাম মানুষকে পবিত্রতা ও সংযম শিক্ষা দেয়। নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা ফরজ পর্যায়ের দায়িত্ব। এই ধরনের গোপন অভ্যাস অধিকাংশ আলেমের মতে নাজায়েজ এবং হারাম পর্যায়ে। এটি ধীরে ধীরে বড় গুনাহের দিকে ধাবিত করে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 18তম পারা 23 নম্বর সূরা মুমিনুনের 5 থেকে 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে, তাদের স্ত্রী ছাড়া অন্য কোথাও তা ব্যবহার করবে না। আর যে এর বাহিরে কিছু করতে চায় সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমান থেকে আমরা বুঝতে পারলাম, প্রত্যেক নর নারী তার নিজের প্রবৃত্তিকে, নিজের এই অঙ্গকে শুধুমাত্র তার স্বামী বা স্ত্রীর জন্যই খাস নির্দিষ্ট করে রাখবে। এর বাহিরে কখনো কোথাও কোনোভাবে ব্যবহার করা যাবে না। যদি কেউ এর বাহিরে কোনো কিছু করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সে সীমা লঙ্ঘনকারী। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং তাকে সতর্ক করেছেন যে অবশ্যই তাকে পাকড়াও করা হবে এ বিষয়ে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে দিক নির্দেশনা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিসসিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, সে বিয়ে করুক। আর যে সামর্থ্য রাখে না সে রোজা রাখুক। এই রোজা তার জন্য ঢাল হবে। এটা বুখারী শরীফের 5066 এবং মুসলিম শরীফের 1400 নম্বর হাদিস থেকে কোট করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান থেকে বোঝা গেল, যদি কেউ বিয়ে করার জন্য উপযুক্ত হয়, যদি তার সামর্থ্য থাকে, অবশ্যই তাকে বিবাহ করতে হবে। আর যদি কেউ সামর্থ্য না রাখে, উপযুক্ত হওয়ার পরেও সামর্থ্য না রাখে, তাকে অবশ্যই রোজা রাখতে হবে। আর এই রোজাই তাকে এই গুনাহগুলো থেকে বাঁচিয়ে রাখবে। এটা তার এই গুনাহ থেকে বাঁচার ঢাল। আমি আপনাদেরকে সমসাময়িক যে বাস্তবতা তুলে ধরতে চাই, আমরা বর্তমানে মোবাইল, একাকিত্ব, খারাপ কন্টেন্ট এগুলো দেখে দেখে আমাদেরকে দুর্বল করে ফেলছি। অর্থাৎ যখনই আপনার হাতের স্মার্টফোনটা আপনি না চাইতেও খারাপ কোনো দৃশ্যের দিকে ধাবিত করে, অ্যাডাল্ট কন্টেন্ট অটোমেটিকই আপনার মোবাইলে চলে আসে, তখন এটার প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হয়ে যায়, মানুষ তখন এটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এজন্যই ধীরে ধীরে প্রথমে নিজের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়, তারপরে এইটা দেখা অভ্যেসে পরিণত হয়। আর এই দেখার অভ্যেস পরিণত যখনই হয়ে যায়, তখন এর প্রতি একটা আসক্তি সৃষ্টি হয়। আর এই আসক্তি থেকেই সে গুনাহের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগুলো থেকে বাঁচিয়ে দেন।